আসসালামু আলাইকুম, তাবাসসুমস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখানে আমি লোটে মাছ দেখাচ্ছি। আজকে আমি তোমাদেরকে খুব সুন্দর একটা লোটে মাছের রেসিপি দেখাবো। দেখো, আমি লোটে মাছগুলো কিন্তু সব কেটে নিয়েছি। এবার আমি একটা পাত্র নিয়ে তার মধ্যে এখানে 300 গ্রাম লোটে মাছ আছে। আমি লোটে মাছগুলো ভালো করে ঝাঁঝরির মধ্যে দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি লোটে মাছটাকে ভালো করে মশলা মাখিয়ে নেব। ওর মধ্যে আমি হাফ টেবিল চামচ লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কা আর ধনিয়া দিয়ে এগুলো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। লোটে মাছ রান্না করতে গেলে সবসময় ভেঙে যায়। আমি আজকে এরকমভাবে তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি। এরকমভাবে রান্না করলে কিন্তু লোটে মাছগুলো একদমই ভাঙবে না। কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওই মশলা মাখানো যে লোটে মাছগুলো এরকমভাবে দেখো আমি ভেজে নিয়েছি। এরকমভাবেই কিন্তু তোমরা মাছগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেবে। ওখানে আমি 2টো পেঁয়াজ কেটে রেখেছি, একটা টমেটো আর গোটা কাঁচা লঙ্কা। এবার আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল গরম করে নিয়েছি। আমি এখানে এই যে পেঁয়াজটা আমি দিয়েছি, এটা কিন্তু আমি পেঁয়াজের বেরেস্তা করব। এটা আমি লোটে মাছের মধ্যে দেব। এই বেরেস্তাটা দিয়েই লোটে মাছটা আমি রান্না করে তোমাদেরকে দেখাবো। এবার আমি পেঁয়াজগুলো সব লাল লাল করে একদম ভেজে নিয়েছি। নিয়ে আমি একটা পাত্র নিয়ে তার মধ্যে আমি সব পেঁয়াজগুলো তুলে নিয়েছি। ওর মধ্যে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা পেঁয়াজ কোচানো। আর এখানে আমি লোটে মাছের জন্য লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, একটা আলু নিয়েছি আমি। এবার আমার পেঁয়াজটা একটু হালকা বাদামি রঙের হয়ে গেছে, ওর মধ্যে আমি কেটে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে আমি একটু ভালো করে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এবার আমি ওর মধ্যে হাফ টেবিল চামচ লবণ দিলাম। দিয়ে আমি ওটাকে আরেকটু ভালো করে নেড়ে একটু লাল করে নেব। দেখো, আমার প্রায় আলুটা কিন্তু লাল হয়ে এসছে। আমি ওর মধ্যে কেটে রাখা যে টমেটোটা ছিল, বড় টমেটো আমি তো বললাম একটা টমেটো নিয়েছি, সেটারই হাফ আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ওটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি ওর মধ্যে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আমি ওটাকে ফের ভালো করে একটু নাড়িয়ে নেব। আমি এবার আদা রসুন বাটাটা দিয়ে নাড়িয়ে নিয়েছি। নিয়ে আমি ওর মধ্যে এবার হাফ টেবিল চামচ হলুদ, হাফ টেবিল চামচ লঙ্কা, হাফ টেবিল চামচ এটা আমি দিয়েছি সরিষার গুঁড়া। ওর মধ্যে আমি দিয়েছি হাফ টেবিল চামচ ধনিয়া। তারপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরার গুঁড়া। এবার আমি ওটাকে ভালো করে কষিয়ে নেব। নিয়ে আমি ওর মধ্যে অল্প পরিমাণে জল দেব। দিয়ে আমি ওটাকে আরও ভালো করে একটু কষিয়ে নেব। 2 মিনিট আমি একটু কষিয়ে নিয়ে ওটাকে ঢেকে রেখেছিলাম। আলুটা প্রায় একটু আমার সিদ্ধ হয়ে এসছে। এবার আমি ওর মধ্যে কোচানো ধনেপাতা দিয়ে আমি ওটাকে ফের ভালো করে একটু কষিয়ে নেব। দেখো, আমি ওটা কিন্তু কষিয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে বড় কাপের 1 কাপ পরিমাণ জল দেব। যেহেতু নিহেড়ে এই যে মাছটা মানে লোটে মাছ, এটাকে কিন্তু অনেকে আবার নিহেড়ে মাছ বলে। আমরা কিন্তু এটাকে আবার নিহেড়ে মাছ বলি, অনেকে লোটে মাছ বলে। দেখো, আমি কিন্তু ওই লোটে মাছগুলো জল দিয়ে আলুর মধ্যে আমি ওটা একটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা যে লোটে মাছগুলো আমি সব ওর মধ্যে দিয়ে দিয়েছি একটা একটা করে। এবার আমি ওর মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর টমেটো আমি কেটে রেখেছিলাম, সেই টমেটো আমি হাফ রেখে দিয়েছিলাম। এবার আমি সেই টমেটোটা উপর থেকে দিয়ে দিয়েছি। ওখানে আমি স্বাদ অনুযায়ী অল্প চিনি দিয়ে দিয়েছি। দিয়ে আমার মাছটা একটু ফুটবে। ফুটে গেলে দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মাছটা দেখতে কত সুন্দর হয়েছে। এইবার আমি যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম সেটাই আমি এবার উপর থেকে সব উপর থেকে আস্তে আস্তে লোটে মাছের উপর দিয়ে দেব। এবার আমি ওর মধ্যে দেব গোটা ধনিয়া পাতা। আমি তো তোমাদেরকে
ওখানে মানে বলা হয়নি যে আমি গোটা ধনিয়া পাতাটা কখন দেব। আমি এবার গোটা ধনিয়া পাতাগুলো একদম শেষে আমি ওর উপর দিয়ে আমি ভালো করে ঢেকে দিয়েছি। এই যে জলটা আছে, জলটা কিন্তু ভালো করে শুকিয়ে গেলেই তবে তোমরা কিন্তু মানে ওই লোটে মাছটাকে তোমরা নামিয়ে নেবে। বললাম না, কেউ বলে লোটে মাছ, আবার কেউ বলে নিহেরে মাছ। আমাদের তো নিহেরে মাছ বলে বলে বেশিরভাগ অভ্যাস হয়ে গেছে। তোমাদের কিন্তু ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে।